হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেগুনের অমলেটের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম, যেটা আমার খুবই পছন্দ। এমনিতেই তো বেগুন আমার অনেক বেশি পছন্দ, আর এই রেসিপিটা করলে সেই দিন শুধু আমি এটা দিয়েই ভাত খেয়ে থাকি। এটা এতটা মজা হয় আর খুবই সিম্পল আর অল্প সময়ে তৈরি করে ফেলা যায়। তো আমি কিভাবে তৈরি করছি এই প্রস্তুত প্রণালীটা এখন আপনাদের সাথে শেয়ার করব। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই জন্য প্রথমেই লাগবে বেগুন। আমি একটা বেগুন নিয়ে নিলাম। বেগুনটাকে এখন নর্মালি আমি বেগুন ভাজার জন্য যেরকমভাবে কাটি ঠিক সেরকম করে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। তো বেগুনটা যেহেতু ছোট ছিল 4 পিস হয়েছে। এখন এটাকে একটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড শেপ করে এটার যে ভিতরের পিলটা সেটা খুলে নিব। আর আপনারা যদি বাসায় কুকি কাটার থাকে অথবা যে কোনো ধরনের ঢাকনা থাকে সেটা দিয়েও আপনারা এটা খুলে নিতে পারবেন। আমি চামচ দিয়ে করছি, আর চামচটা একটু ধার নেবেন, এতে করে খুব সুন্দরভাবে বেগুনের ভিতরের অংশটা বের হয়ে আসে। এভাবে করে আমি 4টা বেগুন রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। তো এখন এই 4 পিস বেগুনকে আমি লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে একটা বাটির মধ্যে তুলে একটা সাইডে রেখে দিব। আর ভেতরের যে সাইডটা আছে সেটাকে একদম কুচি কুচি করে কেটে নিব। ঠিক এভাবে আমি দেখাচ্ছি যেভাবে, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। একটু কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখন এর মধ্যে অ্যাড করব পেঁয়াজের কুচি একটা, সাথে দিলাম 3টা কাঁচামরিচ কুচি করে রাখা। এখন অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। বেগুনে যেহেতু ওটাতেও লবণ আছে, এই জন্য এই পুরগুলোতে লবণ দেওয়ার সময় অবশ্যই একটু বুঝে দিবেন। আর সাথে দিলাম অল্প একটু জিরা গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া, আর কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়া আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে বাইন্ডিংয়ের জন্য একটা ডিম ফেটিয়ে এর মধ্যে দিলাম। সবগুলোকে বেশ ভালো করে মিক্স করব। একটু সময় নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিলাম তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে একটা পিঠ ভেজে যখন একটু কালার চলে আসবে তখন ভেজে উল্টিয়ে নিব। আর যে মাঝখানের অংশটায় আছে, এখন এই মাঝখানের অংশটায় পুরটাকে অল্প অল্প করে দিয়ে 4টা আমি ফিল আপ করে ফেলবো। তো এখন পুরটা দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য 1 মিনিট রান্না করব মিডিয়াম টু লো ফ্লেমে। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। এখন এটাকে খুব সাবধানে একটু উল্টিয়ে নিব। এভাবে করে আমি 4টা বেগুনি উল্টিয়ে নিব। তারপরে এটাকে আবার আমি ঢাকা দিয়ে অপর যে পাশটা সেটাও ঠিক একইভাবে 5 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিব। এতে করে কোনো কাঁচা অংশ থাকার পসিবিলিটি থাকবে না। তো ওই পিঠটাও আমার হয়ে গেছে। এভাবে করে একটু চেপে চেপে, যাতে করে কোনো কাঁচা অংশ না থাকে, এভাবে করে 2-1 মিনিট উল্টে পাল্টে ভেজে নিলেই আমার এই বেগুনের অমলেটটা কিন্তু একদম রেডি। আর এটা গরম গরমই সবচেয়ে বেশি ভালো লাগে খেতে, আর খুবই সিম্পল, যে কোনো সময় চটজলদি এটা বানিয়ে নেওয়া যায়। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওটিতে কোনো কিছু জানার হলে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন। এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।